নমস্কার বন্ধুরা, আমি মিঠু দাস বৈরাগ্য রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দুটো টাটকা ইঁচড় নিয়ে এসেছি। দেখুন, নতুন স্বাদের নতুন রূপে আজকে আমি এই ইঁচড়ের রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ইঁচড় দুটো আমি এবার কেটে নেবো। বাটিতে জল নিয়েছি আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। আর আমি হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবো, ইঁচড়ে আটা লাগবে হাতে, তাই একটু তেল লাগিয়ে দিলাম। বনিয়ে নিচ্ছি ইঁচড়টা। দেখুন কিরকম আটা পড়ছে, একদম টাটকা ইঁচড়। বাজার থেকে কেনা ইঁচড়, আমাদের গাছে কিন্তু কাঁঠাল এবার ধরে ইঁচড় ধরে নাই। দুটো ধরেছিল, সে বানরে ভেঙে দিয়েছে। একটা গাছ আছে গত বছর ধরেছিল, কিন্তু এবছর সবই নষ্ট হয়ে গেল। মাঝে শীতটা দেখুন বাদ দিয়ে দিচ্ছি, একটু মোটা করে ছাড়িয়ে নেবো। দেখুন, খুব ছোট করে কাটি নাই, বড় করেও কাটি নাই। দেখুন মাথার সাইজ করে কেটেছি ইঁচড়টা আমি। দেখুন ইঁচড়টা আমি খুব বড় না, মাথার সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আলুটাও কেটে নিয়েছি। দেখুন একই রকম সাইজ করে আলু আর ইঁচড়। আর হলুদ দিয়েছি, ইঁচড় হলে কালো রং হয়ে যাবে না, তার জন্য হলুদ দিয়েছি। এরকম ভাবে হলুদ দিয়ে ইঁচড় কাটলে ইঁচড় কালো রং হয়ে যাবে না। এবার আমি জলটা ফেলে দিয়ে রান্নাটা শুরু করব। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিই। উনুন জ্বলতে শুরু করে দিয়েছে, কড়াই বসিয়ে দিয়েছি। বাড়িতে দই বসিয়ে রেখেছিলাম, আর একটু জল কেটেছিল, আমি জল শুধুই দইটা ফুটিয়ে নিয়েছি। দেখুন বাড়ির দই তো, তাই আমি জলটা করলাম না। মশলাটা তো দই, তো জল দিতেই হবে। টমেটো পেস্ট করে নিয়েছি, দুটো বড় টমেটো। এখানে নিয়েছি ছানা, 500 দুধের ছানা কেটে নিয়েছি বাড়িতে। এই ছানাটা দিয়ে আমি কোপ্তা বানিয়ে আর কি ইঁচড় রান্না করবো। নিরামিষ রান্না, ইঁচড় রান্নাতে মশলা পাতলা হলে একদমই ভালো লাগে না খেতে। নিয়েছি জিরে, 3টে লঙ্কা, আদা, এটা আমি বেটে নেবো। 4টে এলাচ নিয়েছি, দারচিনি, 4টে লবঙ্গ নিয়েছি, এটাও আমি বেটে নেবো। এবার সরষের তেল কড়াইয়ে দিয়ে দিই। প্রথমেই আমি আলুটা কষে নেবো। আমি আলুটা মাঝে মাঝে আবার করে নাড়াচাড়া করবো, আর সেই ফাঁকে আমি মশলাটাও ভেজে নেবো। দুই চামচ জিরে নিয়েছি। দেখুন
আদা লঙ্কাটা আগে বেটে নেবো, তারপর জিরেটা বাটবো। আলুটা কষা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন সূর্য একদম এত রোদ লাগছে, তাকাইতে পারছি না আমি। হাফ সিদ্ধ হয়ে গেছে আলুটা। মশলাটা এখনো বাটা শেষ হয় নাই, দাও তো তাড়াতাড়ি আলুটা কষা হয়ে গেল। এবার আমি ইঁচড়টা কষে নেবো। আপনারা ইঁচড় ভাপিয়েও করতে পারেন, আমি ভাপালাম না। রান্না করলে একটু ভালো হয়। ইঁচড়টা আমি ভালো করে কষে নেবো। ইঁচড়টা কষতে কষতে আমি আবার বাকি মশলাটা ভেজে তুলে নেবো। ইঁচড়টা কষা হয়ে গেছে, এবার ইঁচড়গুলো তুলে নিচ্ছি। এবার আমি ছানাটাতে 1 চামচ ময়দা দিয়ে ছানাটা আমি মেখে নেবো। ছানাটা হুক্কা বানিয়ে নেবো। এবার কড়াইটা খুব গরম হয়ে গেছে, এতদিন উনুনে কড়াই বসিয়ে রান্না করলাম, আজকে কড়াই নামিয়ে দিয়েছি। এবার আমি ছানার কোপ্তা গুলো বানিয়ে নেবো। খুব গরম হয়ে গেছে, পুড়ে যাবে, তাই নামিয়ে নিলাম। উনুনে বসে রান্না করছি, কড়াইটা খুব গরম হয়ে গেছিল। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি। জয়েন্ট লেগে গিয়েছে, কেটে দিলাম। ছানাটা আমি খুব শক্ত করে জল ঝরিয়ে নিয়ে নাই, জল ঝরিয়ে নিয়েছি, কাপড় দিয়ে ঢেকে নিয়েছি। খুব শক্ত করে নিলে আমাকে আবার জল মিশাই দিত, একটু নরম করে রেখেছিলাম, তাই ময়দাটা দিলাম, বেশ ভালো মাখা হলো। লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিই। ফুলে উঠেছে। এবার কড়াই তেল দিয়ে দিই। আবার তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন। একটা তেজপাতা দিলাম। এবার আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা ভেজে নিয়েছি, এবার টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটোটা ভেজে নিয়েছি, এবার আমি জিরে বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি, তারপরে স্বাদটা ভালো হবে তার জন্য চিনি দিয়ে দিলাম।
মশলাটাকে ভালো করে ভেজে নেবো। এবার ফুটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। দই দিলে নিরামিষ রান্না খুব ভালো হয়, একদম বিয়ে বাড়ির মতো আর কি ইঁচড় রান্না করবো আমি। এবার গরম মশলাটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে কষে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। ইঁচড়গুলোও দিয়ে দিচ্ছি একসঙ্গে। ইঁচড় আলু মশলার সঙ্গে আমি ভালো করে কষে নেবো। আলু ইঁচড় মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, দেখুন সব কত সুন্দর ফুলে নরম হয়ে গেছে। এবার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। বন্ধুরা, ছানার কোপ্তা দিয়ে ইঁচড় রান্না হয়ে গেল। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ। পরের রেসিপিতে আবার দেখা হবে।